নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকের বিষয় হলো বৃশ্চিক রাশির সাপ্তাহিক রাশিফল 20 এপ্রিল থেকে 26 এপ্রিল। এই সপ্তাহটা কেমন যাবে বৃশ্চিক রাশির। তো প্রথমে কিছু কথা বলে নিই, তো তোমরা তাহলে আভাস পেয়ে যাবে সপ্তাহটা কেমন যেতে চলেছে বা কেমন হতে পারে সেই বিষয়ে। তো আমি দেখতে পাচ্ছি যে মেষ রাশিতে এখন রবি আছে, মঙ্গল নিচস্থ কিন্তু কর্কটে আছে, কিন্তু রবি মঙ্গলের দৃষ্টি বিনিময় হয়ে গেছে, তাহলে লগ্নপতি বল পাচ্ছে, মঙ্গল বল পাচ্ছে রবির দ্বারা। এখন লগ্নপতি যখন বল পাবে এবং লগ্নপতিও যখন কর্মপতিকে বল দেবে, একে অপরের দৃষ্টি বিনিময় করে একে অপরকে সাহায্য করবে, তাহলে আমরা এটা ধরে নিতে পারি যে এই সপ্তাহটা আমরা শুধু এই সপ্তাহই নয়, আমরা আগামী মানে এই একটা মাস মানে বৈশাখ মাসটা পুরোটাই আমরা কর্ম এবং ব্যক্তিগত জীবনে একটা গতি পাবো। কি পাবো? ব্যক্তিগত জীবনে আর কর্মজীবনে একটা আশার আলো দেখতে পাবো। তো নতুন কর্ম পাবো, কর্মে মন আসবে, এনার্জি আসবে, যেটা গত কয়েক মাস ধরে আসছিল না, শরীরে একটা বল আসছিল না। তো আস্তে আস্তেই অলসতাটা কাটবে বা এই একটা আচ্ছন্ন ভাবটা কেটে যাবে। কর্মে নতুন সুযোগ আসবে, নতুন গতি আসবে। আর যেটা সব থেকে বড় আরেকটা যেটা বলার বিষয়, যেটা হলো যে অলরাউন্ড ডেভেলপমেন্ট থাকবে। কারণ লগ্নপতি যখন আমাদের রবির দ্বারা বা রাজার দ্বারা যখন বলপ্রাপ্ত হবে, তখন অলরাউন্ড ডেভেলপমেন্ট আমরা সর্বক্ষেত্রে দেখতে পাবো। বিশেষ করে কাজে গতি এনে আমরা আয় করতে পারবো। আয় করে আমরা কি করতে পারবো? সঞ্চয় ও ঋণ শোধ দুটোই করতে পারবো। শত্রুদেরকে কন্ট্রোলে রাখতে পারবো, রোগ মুক্তি ঘটাতে পারবো। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। রবির একটা দৃষ্টি থাকবে দ্বাদশ ভাবে। তো রবি আমাদের কর্মপতি হয়ে যদি 12 নম্বর ঘরে দৃষ্টি দেয়, তাহলে আমাদেরকে বলতে হবে বা এইটুকু যে আমরা বিদেশ থেকে কিছু কাজ করার সুযোগ পাবো, বিদেশ থেকে কিছু আমদানি হবে, এই রকম কিছু সম্ভাবনা আমাদের থাকবে। মানে বিদেশের সঙ্গে একটা যোগ থাকবে। এটা বিভিন্ন মাধ্যম, মানে বিদেশ মাধ্যম মানে হলো যে সামাজিক মাধ্যমে যারা কাজ করো, সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট, কম্পিউটার, এই সমস্ত জায়গায় যারা কাজ করো তাদেরও ইনকাম হবে, কর্মজীবনে উন্নতি হবে। তো এই সব ব্যাপারগুলো আমরা দেখতে পাবো। আবার মঙ্গলের দৃষ্টি আছে তৃতীয় ভাবে, মানে আমাদের মকর রাশিতে। তাহলে মঙ্গল মকরে দৃষ্টি দিয়ে কি করছে? আমাদের প্রচেষ্টা, যেটা আমরা যে কোনো কাজের পক্ষে লাগাই না কেন, যে কোনো কাজ করতে গেলে তো একটা চেষ্টা চাই, সেই চেষ্টা বলকে বাড়াতে সাহায্য করবে মঙ্গল। তার জন্য আশেপাশের মানুষরাও আমাদেরকে খুব মুখ ফিরিয়ে নেবে না, তারাও আমাদের পাশে থাকবে। মানে কাজ করতে গেলে পাশে আমাদের কাউকে পাবো যারা আমাদেরকে একটু হতাশ করবে না, একটু এগিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই রকম কিছু পরিস্থিতি এই সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া তো দেবগুরুর নজর তো আছেই। সোমবার থেকে দেবগুরুর নজর থাকবে চন্দ্রের ওপরে, তো সেটা একটা ভালো ব্যাপার। তো ভাগ্যবতীর উপরে দেবগুরুর আশীর্বাদ থাকলে, নজর থাকলে, তো ভাগ্য এমনিতেই সুপ্রসন্ন থাকে। এই রকম একটা অবস্থা নিয়ে আমরা এই সপ্তাহটাকে শুরু করছি। তাহলে মোটামুটি কি পাচ্ছি? কাজে উন্নতি, বাহুবল, পাশে মানুষদের পাশে পাবো। তারপরে হচ্ছে যে শরীর ভালো থাকবে এবং তার সঙ্গে ভাগ্য সুপ্রসন্ন থাকবে। আর দেবগুরু তো সঙ্গে থাকছেই সবসময় আমাদের, তো এটা নিয়ে চিন্তা নেই। এবার তাহলে এই সমস্ত কিছু হলে আমাদের ব্যবসা বাণিজ্যতেও ভালো একটা প্রভাব পড়বে, দাম্পত্য সম্পর্কে ভালো প্রভাব পড়বে। তো এইগুলো সব থাকবেই, সুতরাং এইগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই। এরপরে আমি চলে যাব ডিরেক্টলি রাশিফলে। রবিবার দিন 20 এপ্রিল রবিবার দেখতে পাচ্ছি চন্দ্রকে ধনু রাশিতে। একেবারে ধনু রাশি মানে দেবগুরুর রাশি। চন্দ্র সেদিন থাকবে রবির নক্ষত্র উত্তরসরায়। তো রবির দিন, ভালো দিন, রবিবার, রবির প্রভাব আছে। আর এমনিতেই বাংলা বছরটা রবির প্রভাব থাকবে আছে, তো অলরেডি তার মানে রবিবার দিন পুরোটাই আমাদের হতে পারে যে যারা কর্ম চাইছো, যারা সন্ধান করছো, তাদের একটা সুযোগ আসতে পারে। তো তারা
যারা কর্মে কিছু করতে চাও, ডেভেলপ করতে চাও, সেই সম্বন্ধে চিন্তা করে দিনটা কাটাতে পারো, বা এরকম মানে কর্মব্যস্ত হয়ে দিনটা কাটাতে হবে, বা কর্মের চিন্তায় দিনটা কাটাতে হবে, এবং কাটাতে পারলে ভালো ফল পাওয়া যাবে। তো মোটামুটি রবিবার দিনটা ভালোই দিন, সর্বক্ষেত্রে ভালো ফল আমরা আশা করব। এরপরে চলে যাব 21শে এপ্রিল সোমবার। চন্দ্র চলে যাবে ধনু থেকে মকরে, আর চন্দ্র নিজের নক্ষত্র শ্রবণায় চলে আসবে। যদিও বেলা 4টে আসবে, তবুও কোনো চিন্তার কিছু নেই। বিকেল 4টে চন্দ্র আসুক না কেন, নিজের নক্ষত্রে থাকার দরুন সোমবার দিনটাতে আমরা একটা চন্দ্রের প্রভাব দেখতে পাবো সারা মানে দিনের মধ্যে। তো এমনিতেই চন্দ্র যখন মকরে আসবে তখনই আমরা বৃহস্পতির নজরে চন্দ্রকে দেখতে পাবো। তো রবি মঙ্গলের দৃষ্টিটাই বলেছি। তার মানে আমরা সোমবার থেকেই ধরে নেব যে কাজে গতি আসছে, দেহে মনে বল আসছে, আর ওদিকে ভাগ্যে একটা মানে শুভ ভাব আমরা দেখতে পাবো। সমস্ত কিছুতে, সমস্ত কাজে আমাদের সফল হবার সম্ভাবনাগুলো 95% বেড়ে যাবে। এই জিনিসগুলো আমি বলতে পারি। তাই সোমবার দিনটাও অতি উত্তম একটা দিন। মঙ্গলবারটাও তাই। মঙ্গলবারটাও ঠিক চন্দ্র বেলা 4টে ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে, সারাদিন থাকবে শ্রবণায়। ঠিক যেমন সোমবারটি গেছিল, মঙ্গলবারটাও তেমন যাবে। মঙ্গলের নক্ষত্র, নিজের দিন, সারাদিন মঙ্গলদেব আমাদের কন্ট্রোল করবে। তো কাজে ব্যস্ত থাকতে হবে, শরীর ভালো থাকবে। এবং তারপর হচ্ছে যে এই যেটা চন্দ্র মঙ্গলের একটা দৃষ্টি বিনিময় হবে, তাহলে আমরা মানে ভাগ্যপতি লগ্নপতি দৃষ্টি বিনিময় করলে আমরা ধরেই নেব যে ভাগ্য আমাদের ভালো যাবে, অর্থাৎ কাজগুলো সাকসেসফুল হবে, চিন্তা ভাবনাগুলো যেগুলো আমরা প্ল্যানিং করেছি সেগুলো অনেকটা সফলতার দিকে যাবে। এই রকম টাইপের দিনগুলো থাকবে, অবস্থাগুলো তৈরি হবে। বাকি সমস্ত কিছু তৈরি করে নেওয়ার দায়িত্ব আমাদের নিজেদের। তো ঠিকভাবে চলা, আয় ইনকাম এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। আমি বলেছি এই সপ্তাহে বুধ তো একেবারে সেই রাহুর সঙ্গেই আছে। যারা বুধের ইনকাম, রাহুর ইনকাম করো, তাদের এই আয় নিয়ে চিন্তা নেই। বাকি সমস্ত মানুষদের যারা রেগুলার ইনকাম করো, ইনকামে কোনো ভাটা পড়বে না, মোটামুটি চলে যাবে, একবারে যেমন চলছিল তেমন চলে যাবে। তো এই তো সুতরাং মঙ্গলবারটাও আয় ইনকাম নিয়ে বা ব্যবসা নিয়ে কোনো চিন্তার কিছু নেই। ভালো একটা দিন, ওটা অতি উত্তম দিন, সব দিক থেকে ভালো যাবে। 23 তারিখে চলে যাব। 23 তারিখে চন্দ্র যাবে কুম্ভ রাশিতে, 4th হাউসে। ওই সময় আবার দেবগুরুর কোনো নজর পাবে না। তো চন্দ্র থাকবে রাহুর নক্ষত্রে শতভিষায়। বুধবার দিনটাকে একটু সাবধান থাকতে বলবো সমস্ত কাজে, সমস্ত কাজে, শরীর থেকে, মন থেকে, আয় ইনকাম, সঞ্চয়, শত্রু, সন্তান, দাম্পত্য, ব্যবসা, সমস্ত দিক থেকে আমি একটু সাবধানে চলতে বলবো। বুধবার দিনটা একটু রাহুর দিন, তাই বলবো সাবধানে থাকো। আবার যারা রাহুর ইনকাম করো, বুধের ইনকাম করো, টাকা পয়সা নিয়ে লেনদেন করো, তাদের আবার ভালো দিন। তারা ফাটকা ইনকাম করতে সেদিনে পারবে, সুযোগ থাকবে তাদের কাছে। সবাই যে পারবে তা নয়, সুযোগ দেয়, মানে গোচর বা সময় সুযোগ দেয়। এবার সবাই সেটা কাজে লাগাতে পারবে কিনা তাদের উপর ব্যাপার। তো এইরকম একটা দিন, তো বুধবার দিনটা মিডিয়াম একটা দিন। 24 তারিখে চলে যাব বৃহস্পতিবার। 24 তারিখে চন্দ্র সেই কুম্ভতেই থাকবে, কিন্তু নক্ষত্র চেঞ্জ করে চলে যাবে দেবগুরুর নক্ষত্র পূর্বভাদ্র পদে। এখন ওই সময় চন্দ্র মানে সারাদিনটা দেবগুরু কন্ট্রোল করবে, চাইবে যে আমার কন্ট্রোলে থাকুক, যেহেতু ওই নক্ষত্রের দিন, নক্ষত্রের অধিপতি হিসাবে আমাদের দেবগুরু আমাদেরকে ব্যবসা বাণিজ্যে, দাম্পত্য সম্পর্কে এবং শরীর স্বাস্থ্য এবং মনে একটা ভালো প্রভাব দেবে। তারপরে আয় ইনকাম, সঞ্চয়, সমস্ত কিছুতে একটা ভালো ফল দেবে। সন্তানের দিকে নজর দেবে, মানে সন্তান উন্নতি, প্রেম, শিক্ষা, এই সমস্ত বিষয়ে সর্বদিক থেকে উন্নতি। মানে সেই দিনটা, বৃহস্পতিবার দিনটা লক্ষ্মীবার, লক্ষ্মী মন্ত দিন। তাই বৃহস্পতিবার দিনটা ভালো দিন, কোনো চিন্তা নেই। বড় সড়ো কোনো চিন্তা থাকবে না গোচরে, তাই গোচর ফল বলাটা আমার কাজ। আমি গোচরে কোনো চিন্তার কারণ দেখছি না। চলে আসছি 25শে এপ্রিল শুক্রবার দিন। শুক্রবার দিনটা চন্দ্র চলে যাবে কুম্ভ থেকে ছেড়ে মিনে গিয়ে পড়বে শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদে। আবার শনির সঙ্গে যুক্ত হবে, বিষ দোষ তৈরি করবে, কালসর্প দোষ তৈরি করবে, গ্রহণ দোষ তৈরি করবে। তো এরকম করে অনেকগুলো দোষ তৈরি করবে। তো এই যে শুক্রবার দিনটা ওটাও একটা খারাপ দিন বলি আমি মনে করব। কারণ শুক্রবার দিনে তেমন কোনো, যা কিছু করতে হবে না কেন আমাদের অতি কষ্ট করে করতে হবে, অতি কষ্ট। মানে কোনো কিছু করতে গেলে ভাবতে হবে, যেটা হবার ছিল সেটা হতে চাইবে না, যে টাকাটা আসবার ছিল সেটা সহজে আসতে চাইবে না, অনেক কিছু মেহনত করতে হবে, অনেক ঝামেলা করতে হবে, তারপরে হয়তো কোনো কিছু প্রাপ্তি, যেটা আমাদের পাবার কথা ছিল সেটা অনেক পরে আসবে। তো
তো শুক্রবার দিনটা খুব খারাপ দিন। তাহলে বুধবার দিনটা মিডিয়াম দিন, শুক্রবার দিনটা খুব একটা ভালো দিন যাবে না। শনিবার দিনটাও তাই, শনিবার দিনটা চন্দ্র সেই একই জায়গায় থাকবে, কালসর্প দোষ তৈরি করবে, যে দোষগুলোর কথা আমি একটু আগে বললাম সেগুলো থাকবে, কন্টিনিউ হবে সেই দিনটা। এবং চন্দ্র থাকবে বুধের নক্ষত্র রেবতীতে, সর্বশেষ নক্ষত্র। বুধের নক্ষত্রে চন্দ্র থাকলে কি হবে, বুদ্ধি আর মনের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি হয়, এবং যার ফলে আমাদের শেষ পর্যন্ত কি হয়, বুদ্ধি হেরে যায় মন জয়লাভ করে, এবং তার ফলে আমরাও হেরে যাই। তো এই জিনিসটা যেন না হয়, সিদ্ধান্ত নিতে হবে খুব চিন্তা ভাবনা করে। তো সেদিনও একটু টাকা পয়সার দিক থেকে আমরা একটু মানে আমাদের টান থাকতে পারে, সমস্যার মধ্যে পড়তে হতে পারে। তো তবু বলছি, যেহেতু বুধের নক্ষত্রের দিন, তো অর্জন হবে, তো মানে লাভ হবে, দিনের শেষে গিয়ে আমরা কিছু লাভ পাবো। মানে শুক্রবারের মতন অতটা খারাপ দিন নয়। শনিবার দিনটা মোটামুটি বুধের দরুন প্রথম দিকটা চ্যালেঞ্জ এলেও লাস্টের দিকে আমরা ভালো ফল পাবো, কিছুটা অর্জন করতে পারবো। শুক্রবার দিনটা খুব মেহনত করতে হয়েছিল, সেই মেহনতের ফলে শনিবার দিন কিছু দিনের শেষে হলেও লাভ করতে পারবো, কিছুটা আমাদের প্রাপ্তি যেটা আদায় করা ছিল, যেটা পাওনা ছিল, সেগুলো পাবো। সেটা যা যেখান থেকেই হোক, যার কাছ থেকে পাওয়ার ছিল সেটা আমি পাবো ওই শনিবারের শেষে, দিনের শেষে গিয়ে। তো শনিবার দিনটাও মোটামুটি একটা দিন যেটা কিনা আমি বলতে পারি যে মোটামুটি 60 থেকে 70% ভালো রেজাল্ট পাবো, বাকিটা চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে। তো এই সপ্তাহটা মোটামুটি বুধ, শুক্র আর শনি ছাড়া, এই 3টে দিন ছাড়া বাকি দিনগুলো ভালোই যাবে। মন, শরীর, কাজের ওপর ভালো প্রভাব থাকবে, চিন্তা করার কিছু নেই। যেগুলো আমি বলেছি সেগুলো মোটামুটি 85% মিলবেই সবার ক্ষেত্রে। ঠিক আছে।